সকাল তোরে আইনা। এই করিম ভাই জীবনে অনেক উপকার করছে রে মা। তার মতো ভালো মানুষ এই যুগে তার একটাও খুঁজে পাওয়া যায় না। সত্যি কইছো বাজান, সে কোনোদিন খালি হাতে ফিরায় না, কিছু না কিছু খাবার দিয়াই দেয়। এখন তুমি খাইয়া লও তো। তুইও আমার লোকে বইয়া পড়, দুইটা খাইয়া লো মা। না বাজান, তুমি আগে খাইয়া লও, আমি পরে খাইয়া লমু। খুব স্বাদ হইছে। তুই ঠিক তোর মার রান্নার হাত পাইছস। তোর মার রান্নার হাত ঠিক তোর মতোই ছিল। হয়েছে হয়েছে, এখন আর আমার তারিফ করতে হবে না।
চুলে সরাই দে। কই দাও, আমি রান্নাটা সেরে ফেলি। এই মামরা মাইয়াটারে ফালাইয়া সারাদিন বাইরে থাকতে আর ভাল লাগে না। মাইয়াটারে বিয়া দিতে পারলে নিশ্চিন্তে হয়ে যাইতাম। লও বাজান, এইবার তুমি খাইয়া লও। খামু রে মা খামু। আমি ভাবতেছি তোর বিয়া লইয়া। এই অভাবের সংসারে থেকে আর কত কষ্ট পাবি রে মা। বিয়া কইরা জামার বাড়ি গেলে তুই অনেক সুখে থাকবি। না বাজান, আমার বিয়া করণ লাগবো না, আমি তোমার লগেই থাকবো। তোমার সাইরে আমি কখনো থাকতে পারুম না। এইসব কথা আর আমার লগে কইবা না, মনে থাকে যেন। ঠিক আছে রে মা, আর কমু না। তুই রাগ করিস না। নে এবার আমার লগে বইয়া সাইডটা খাইয়া ল। সারুমা, আমি বাইরে গেলাম, তুই ঠিক মতো থাকিস। কেউ বাড়িতে আছেন? আমারে দুইটা ভিক্ষা দেন না মা। আমি এক হতদরিদ্র মানুষ। আপনারা দিলে দুইটা খাইয়া পুইরা বাইচে থাকমু। তুমগো জ্বালায় আর বাড়ি থাকা গেল না। তুমগরে দিতে দিতে তো আমরাই ভিক্ষুক হয়ে যাবো। আমগর থেকে সব লইয়া যাইতাছো তোমরা। যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও, না হয় কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হইব না। মা, আপনারা না দিলে আমরা কইতে খামু। আপনারা দুইটা দেন বলেই তো খাইয়া পুইরা বাচ্চা থাকি। বাচ্চা থাকুন লাগবো না, তোমরা না খাইয়া মরো, তাও আমগো মুক্তি দাও। যাও ইহান্তে। ঠিক আছে মা, আল্লাহ আপনারে ভালো রাখুক। আল্লাহর হস্তে আমারে দুইটা ভিক্ষা দিবেন বাবা। আজকে পাইছি তোরে, তোদের জ্বালায় জীবনটা শেষ হইয়া গেল। আজকে তোরে মাইরেই ফেলামু। মানুষের মনে একটুও দয়া মায়াও নাই। সবাই মনে করে শখে ভিক্ষা করি। কেউ এটা বুঝলো না যে পেটের দায়ে মানুষের কাছে হাত পাতি। আমগোর এই দুঃখ কেউ কোনোদিন বুঝ। আজকে যে একদম খালি হাতে ফিরে আইছি রে মা। কেউ ভিক্ষা দেয় না, সবাই দূর দূর কইরা তাড়াইয়া দিল। কি রে মা, তোর কোনো সারা শব্দ নাই কেন? কথা বলস না কেন তুই? করিম ভাই, আমার লগে একটু আইও, দেখা যাও আমার মাইয়াটার কি জানি হইছে। কোনো সারা শব্দ নাই। কি হয়েছে সারুর? চলেন তো, যাইয়া দেখি কি হয়েছে। হ হ ভাই, জলদি চলো।
ভাই, আপনার মেয়ে তো আর বাইসা নাই। হায় হায় রে, এ আবার কি সর্বনাশ হইল! আমার মাইয়া না খাইয়া থাকতে থাকতে মরে গেল। আমি আমার মাইয়াটারে মাইরা লাইলাম। আমি এখন কি লইয়া বাঁচবো রে মা? আহারে, লোকটার মাইয়াটা না খাইতে পাইরা মইরা গেল। আমগো কাছে গেলেই তো আমরা খাওয়ান দিয়ে দিতাম, তাইলে আর এই মাইয়াটার মরতে হইতো না। ভাই করিম, আমার তো বুকটা ব্যথা করতেছে। আমিও মনে হয় আর বাঁচবো না। তুমি আমার আর আমার মাইয়াটারে কবর দিও ভাই। আরে ধর ধর, লোকটা মরে গেল তো, জলদি হাসপাতালে লইয়া চল। দরকার নাই তোমাদের কারোর ধরার। বাইসা থাকতে কেউ তো একটু খাওয়ানো দাও নাই, এখন আইসো মায়া দেখাইতে। তোমরাই মারছো এই লোক আর তার মাইয়ারে। তোমরা ভাবো যে ভিক্ষা কইরা তারা বিশাল বড় লোক হয়ে যাইতেছে, এইটা বুঝো না যে মানুষ পেটের দায়ে ভিক্ষা করতে নামে। তোমরাই খুন করছো ওনা করে, ধরবা না ওনাদের, আমি ওনাদের কবর দিব। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।